সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে রাসূল আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা আমরা সবাই জানি না। মেরাজ মানে কি আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাতের কথা হচ্ছে, ঠিক না? তো উনি তো আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবীর পদমর্যাদা ছিল এটাই যে উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলার এক মাধ্যম হিসেবে মেরাজ আল্লাহ করাইছিলেন। কিন্তু আমি আপনার তো নবী না, আমি আল্লাহর সাথে কথাটা কিভাবে বলবো? কোন সিস্টেম? আমার তো মেরাজ হবে না, তাহলে আমি কি আল্লাহর সাথে কথা বলতে পারবো না? তো এই জন্য আল্লাহ তাআলা আমার জন্য এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর পদমর্যাদার কারণে, তার মুহাব্বতের, উম্মতের প্রতি মায়া মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলার এক মাধ্যম হিসেবে এই বান্দাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো এই জন্য হাদিসের মধ্যে আছে as-সালাতু মি'রাজুল মুমিনিন, তো মুমিনের সালাতই হচ্ছে মেরাজ, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম হচ্ছে নামাজ। তো এটা হচ্ছে এমন এক ইবাদত, এটা শুধু আমরা তো দেখতেছি যে রুকু সিজদা করলে মনে হয় শেষ, না। তো এটা শুধু রুকু সিজদার নাম নাই, তো এটা নামাজ নাম দেওয়া হয়েছে বটে, তবে এটা আল্লাহ তাআলার সাথে বান্দার সুসম্পর্ক, গভীর সম্পর্ক সংযোগ রাখার জন্য, মুহাব্বতকে টিকে রাখার জন্য, আল্লাহ তাআলা প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য এক মাধ্যমের নাম হচ্ছে নামাজ। পৃথিবীর যত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইবাদতগুলির মধ্যে অন্য কোন ইবাদত এমন নয় যে ইবাদতের দ্বারা আল্লাহর সাথে বান্দা কথা বলতে পারে। একমাত্র ইবাদত হচ্ছে নামাজ, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা মধ্যে আসছে। তাফসীরে কিতাব বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন সূরা ফাতিহা পাঠ করে আলহামদুলিল্লাহ, তাফসীরে কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা জবাব দেন, ও আমার বান্দা তুমি কার? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। আল্লাহ বলে তুমি কার প্রশংসা করতেছো? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ আবার প্রশ্ন করে আল্লাহ কে? তুমি কোন আল্লাহর প্রশংসা করো? বান্দা বলে রব্বিল আলামিন, তো বিশ্ব জগতের রব যে আল্লাহ, আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, এইভাবে আল্লাহ আবার প্রশ্ন করে তো বিশ্ব জগতের রব কে, পালন কর্তা কে? বান্দা বলে আর রহমান, যিনি দয়ালু। আল্লাহ বলে রহমান কে? তখন বান্দা আবার বলে আর রহমান আর রহিম, যিনি পরম দয়ালু, যার দয়ার কোন শেষ নাই, ওই রহমান রহিমের প্রশংসা।